বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ডে 1 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ। যারা আমার এই বইটি পড়েন, প্রমোশনস পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সহায়িকা গাইড, তাদের সুবিধার্থে বা যারা পড়বেন তাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতিদিন আপনার হচ্ছে ডে 1 থেকে শুরু করে এভাবে পর্যায়ক্রমে ক্লাসগুলো দিতে থাকবো এবং বইয়ের ধারাবাহিক অনুযায়ী যারা কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পরীক্ষা দেবেন বা এএসআই থেকে সাব ইন্সপেক্টর বা এটিসি পদে পদোন্নতি পরীক্ষা দেবেন, তাদের জন্য হচ্ছে মূলত আপনার এই দুইটা বই। একটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য যেটা লাল কালারের, সেটা পার্ট 1, এবং হচ্ছে যারা এমসিকিউ এবং ধারা জানতে চান তাদের জন্য হচ্ছে পার্ট 2, এই সবুজ কালার এই বইটা। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা হচ্ছে যারা কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন, বা এএসআই থেকে সাব ইন্সপেক্টর বা এটিএসআই, তো আপনারা যদি দেখেন যে 2025 সাল এবং 2024 সাল এবং 2023 সাল, এই 3টা বছর যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন, তাহলে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে দেখবেন, খেয়াল করে ফৌজদারি কার্যবিধি আইন থেকে এবং প্যানাল কোড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইন থেকে 2025 সালে আপনার 5টা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্যানাল কোড থেকে 2000 আপনার হচ্ছে 24 সালে 5টা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। আবার এদিকে হচ্ছে 2025 সালে এএসআই থেকে সাব ইন্সপেক্টর পদে পদোন্নতি পরীক্ষায় এখানে আপনার প্যানাল কোড থেকে 9টা প্রশ্ন করা হয়েছে। সাক্ষ্য আইন থেকে অস্ত্র আইন থেকে 2টা প্রশ্ন করা হয়েছে। নারী শিশু থেকে আপনার এএসআই থেকে কনস্টেবল থেকে এএসআই 3টা প্রশ্ন করা হয়েছে। মানে আপনি যদি সামগ্রিকভাবে 2025, 24 এবং 23 সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, আপনি দেখতে পারবেন সবচেয়ে টপ যে আইনটা আছে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন, এবং হচ্ছে তার পরবর্তী হচ্ছে প্যানাল কোড, এরপরে হচ্ছে সাক্ষ্য আইন, এরপরে হচ্ছে পিআরবি সহ অন্যান্য যে ছোটো ছোটো আইনগুলো আছে সেই আইনগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন করা হচ্ছে। সো ঘাবড়ানোর দরকার নাই যে আমাদের এত আইন, সব আইন কি আমাদের পড়তে হবে পদোন্নতি পরীক্ষার জন্য? পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য আসলে সব আইন কিন্তু আপনার ওইভাবে পড়ার দরকার নাই। তো আমরা আশা করব যে আপনারা যারা কন্টিনিউ এই ভিডিওগুলো দেখবেন, আপনারা যারা পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করবেন, সেই পদোন্নতি পরীক্ষার জন্য যে আইনগুলো থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন করা হয়, সেই আইনগুলো নিয়ে হচ্ছে আমার এই ডে 1 থেকে আলোচনা। আপনারা প্রতিনিয়ত যদি ক্লাসগুলো দেখতে থাকেন, আশা করি আপনারা উপকৃত হবেন। যাই হোক, আমাদের আজকের আলোচনার প্রধান আইনটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি আইন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চলে যাই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের হচ্ছে মূল আলোচনায়।